নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ফ্রাইড রাইস। আমরা সবাই কম বেশি ফ্রাইড রাইস বানাতে পারি, কিন্তু আবার অনেকে ফ্রাইড রাইস বানাতে গেলে ভাতটা গলে যায়, না হয় কি চালটা ভালো করে সিদ্ধ হয় না, আবার ঠিক মতন মিশে না। আমার সমস্ত কিছু টিপস নিয়ে আপনাদের সঙ্গে আজকে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি 300 গ্রামের মতো চাল নিয়েছি। চালটাকে হালকা হালকাভাবে প্রেস করে আমি ধুয়ে নেব। এইভাবে করে চালটাকে আমি 5 থেকে 7 বার ধুয়ে নেব। চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবার 1 ঘন্টা চালটাকে আমি ভিজিয়ে রাখবো। ফ্রাইড রাইসের জন্য কিছু ভেজিটেবল কেটে নিয়েছি এখানে একটি ক্যাপসিকামকে লম্বাভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি গাজরটাকেও সেম ভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে বিন, আর লাগছে 5-7টা কাজু বাদাম ও একটু কিশমিশ আর এলাচ দারচিনি। এবার এই সাইডে 1 ঘন্টা পর আমার চালটাও ভালো করে ভিজে গিয়েছে। এবার এই সাইডে একটা পাত্র বসিয়ে নিয়েছি, পাত্রেতে বেশ খানিকটা জল দিয়েছি। এবার জলের মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি আমি 5-7টা লং, আর দিয়েছি 2টো ফাটানো এলাচ আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেব একটি তেজপাতা, আর দিয়ে দিয়েছি অল্প একটু জয়িত্রী। দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলে ভিজানো চালটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চালটাকে সেদ্ধ করে নেব। তবে ফ্রাইড রাইসের চাল কিন্তু 90% সেদ্ধ করতে হয়। 100% সেদ্ধ করলে যখন কড়াইতে ফ্রাই করা হয় তখন কিন্তু গায়ে গায়ে লেগে যায়। এর জন্য ফ্রাইড রাইসটা ঝরঝরে হয় না। 90% সেদ্ধ করলে ফ্রাইড রাইসটা যখন ফ্রাই করবেন কড়াইতে তখন একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যায়। এবার দেখছি আমি হাতা দিয়ে নাড়িয়ে সেদ্ধ হয়েছে কিনা। আমার চালটা আর একটু সেদ্ধ করতে হবে। ভাতটা 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভাতের ফেনাটা ঝরিয়ে নিয়েছি। ফেনাটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর একটি বড় থালার মধ্যে আমি ভাতটা ঢেলে নিয়েছি। নিয়ে কি হয়, ভাতগুলি গায়ে গায়ে আর লেগে যায় না। এবার এই সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল। আপনারা চাইলে রিফাইন অয়েলের সঙ্গে ঘিও ব্যবহার করতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গাজরগুলিকে ভেজে নিচ্ছি। গাজরটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই সাইডে আমি দিয়ে দিচ্ছি বিন আমার এখানে আছে 1 কাপের মতো। আপনারা আপনাদের রাইস অনুযায়ী ভেজিটেবল ব্যবহার করবেন। এবার বিনের সঙ্গে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, একসঙ্গে এগুলিকে ভেজে নিচ্ছি। এবার এগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এগুলি ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকামটাকেও একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন, ক্যাপসিকাম আর গাজর কিন্তু একসঙ্গে ভাজলে কি হয়, ক্যাপসিকামটা গলে যাবে। তার জন্যই বলছি এক একটা ভেজিটেবলের টাইম কিন্তু এক এক রকম। তার জন্য ভেজিটেবলগুলি আমি আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি।
অপরদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে এই রান্নাটা পুরোটাই ঘিয়ে করতে পারেন। এবার এটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এলাচটা ফাটিয়ে দিলে কি হয়, স্মেলটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি ভাত। এবার দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলি আর কাজু কিশমিশ দিয়ে এবার ভালো করে ভাতের সঙ্গে এগুলিকে মিশিয়ে নেব। সবজিগুলি ভালোভাবে মিশে গিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি। আমি সবসময় যে রান্নার কাজে চিনিটা ব্যবহার করি ওই চিনিটাকে আমি ব্লেন্ডারে ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি। গুঁড়ো চিনিটা দিলে কি হয়, তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায়। এবার এগুলিকে দিয়ে ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর আমি এখানে 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ফ্রাইড রাইসটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি চান যে আরো বেশি ফ্রাইড রাইস বানাবে তাহলে কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে নেবেন। তাওয়াটা বসালে কি হয়, যখন কড়াইতে ফ্রাইড রাইসটা করবে তখন কড়াইতে আর ফ্রাইড রাইসটা লাগবে না। দেখুন খুব সহজে আমার তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। আমার আজকে এই ফ্রাইড রাইসের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই সমস্ত টিপস মেনে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।